এবার আমি বিশেষ একজনকে ডাকবো এই মঞ্চে। আমরা জানতাম যে সে তার স্বামীকে নিয়ে আসতে পারবে না, তবু কিন্তু সে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সে এসেওছে। তার কাছে আমরা যারা বিবাহিত তাদের একটা আবেদন যে তার কাছ থেকে আমরা শিখতে চাই, সে যা পায়নি তার দুঃখটা কি, তার থাকতেও নেই, এইরকম একজন ব্যক্তি যাকে আমি ডাকবো, যে আমাদেরই এজেন্ট বন্ধু এবং সম্পর্কে আমার বোন হয়, আমাকে ভাইফোঁটা দেয় এবং রাখি পরায়। তো তাকে আমি ডাকবো যে সে কি হারিয়েছে এবং আমাদের প্রতি তার কি বক্তব্য। তার যা নাই তা আমাদের অনেকেরই আছে, তাদের প্রতি অভিজ্ঞতা প্রদর্শনের জন্য তাকে আমি ডাকছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদেরই এজেন্ট বান্ধবী, আমার বোন সুদীপ্তা সিনহা। সুদীপ্তা সিনহা, তুমি আজকে তোমার স্বামীকে আনোনি কেন? স্বামী আমার থেকেও নাই, ওই জন্য আমি আনতে পারিনি। আচ্ছা, মানে কি বলবো, মানে আমি লাভ ম্যারেজ বিয়ে করেছি, তো ওকে ভেবেছিলাম জীবনের সঙ্গী করে হয়তো অনেক দূর অনেক কিছু করতে পারবো। তো যাই হোক, কোনো মানে ওর সঙ্গে আমি প্রথমে এজেন্সিও দিয়েছিলাম চিত্তদার কাছে, যাতে ও এজেন্সি করে অনেক ইনকাম করতে পারবে বা সংসার করতে পারবে। তো অনেকদিন দেখার পর দেখলাম ওর দ্বারা আর হলো না বা করতে চাইলেও না। তো আমি এজেন্সি করে আজকে নিজে একাই লড়াই করে আজ এই জায়গায় এসেছি। তো আমি চাই আপনারা স্বামীর যে কি জায়গা, স্বামী না থাকা যে কি কষ্ট, সেটা আজ আমি হাড়ে হাড়েই বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যেসব বৌমারা এখানে উপস্থিত হয়েছেন, তো তুমি একজন নারী হিসাবে সেই বৌমাদের প্রতি তোমার কি অভিজ্ঞতা প্রদান করতে চাও একটু বলো। আমি ওনাদেরকে বলতে চাইছি যে স্বামী থাকা যে একটা কি, স্বামী মানে একটা, আমি জানি যে একটা বট গাছ, সে পাশে থাকলে পরে প্রচুর মানে মানে চারিদিকটাই মানে সে আড়াল করে রেখে দেয়। আজ আমি পদে পদে বুঝছি, যেখানে যাচ্ছি সবকিছুতে আমাকে অনেক জায়গা থেকে চলে আসতে হচ্ছে। তো আমি চাইছি তারা যেন স্বামীকে খুব শ্রদ্ধা করে বা ভক্তি করে, তারা যেন স্বামীর প্রতি গুরুত্বটা দেয়। আর স্বামীদেরকেও বলছি তারা যেন স্ত্রীর উপর কোনোদিন অন্যায় অত্যাচার বা কোনো কিছু ইয়ে মানে তাকে বকা ঝোকা বা ইয়েটা না করে, কেন আজ আমি পদে পদে বুঝছি সেই ব্যাপারটা। এই বলে আমি আমার ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমার বোনকে। আমার বোন খুব কষ্ট করে মানুষ হয়েছে এবং আমার কাছে এজেন্সি নিয়েছে। নেওয়ার পর ও খুব কষ্ট করে পায়ে হেঁটে রোদে গরমে শীতে, এই বড় ঘরের একজন মেয়ে, স্বামী তার সাহায্য করেনি, তাকে সাথ দেয়নি, সে নিজেই নিজের পায়ে দাঁড়িয়েছে। ও আমার থেকে ছোট, আমার বোন, তবুও ওর কাজের জন্য ওকে আমি শ্রদ্ধা করি। ধন্যবাদ। হ্যাঁ, সহায়তা থেকে যে গিফট সেটা পাচ্ছেন আমার বোন, গিফটটা নিয়ে যাও, সম্ভব হলে তোমার স্বামীকে দিও। বিবাহিত অথচ এই মুহূর্তে ব্যাচেলার, এই অনুষ্ঠানে তারা তাদের স্ত্রীদেরকে আনতে পারেনি। কি জন্য পারেনি সেটা বিভিন্ন কারণ থাকতে পারে। তারা যেন বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে এই গিফটটা দেয়। প্রথমেই ডাকছি মনোজ কর্মকারকে। এরপর ডাকছি বাসুদেব রায়কে। বাসুদেব রায়। আর
আর মনিরুজ্জামান শেখ, মোহাম্মদ মনিরুজ্জামান। ধন্যবাদ। আর কেউ আছে? ধন্যবাদ। আজকে আমরা শেষ মুহূর্তে আমাদের মাননীয় শাখা অধ্যক্ষ, উনি দয়া করে এত কাজের ভিড়েও ব্রাঞ্চ ছেড়ে এখানে এসেছেন, তার কাছ থেকে আমরা দু একটা কথা শুনবো।